দিয়েছেন, তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসেছি নাকি? জোরে বলেন, শুনতে এসেছি। এখনই আমার শেখে মোহতারাম আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন। আমি বক্তব্য রাখার আগে 1 থেকে 2 মিনিট সময় নেব যে কেমন জালসা শুনতে এসেছি আমরা। এটা হাদিস কোরআনের কথা নেই, শুধু বোঝার জন্য। এক ধরনের মানুষ আছে, রাইতে যা দিয়েছে মৌলবীরা, বাপরে যা দিয়েছে যাকে কহে, এরকম না ওয়াজ হলে ফাটাফাটি ওয়াজ চলেছে। তার আমার বন্ধু বলছে কি কহেছে বে, কইছে তাই তবে একটা মনে নাই। এগুলো জালসা শুনে কাজ হবে ভাই? এক মাওলানা ওয়াজ করছেন, জালসা শুনতে যাবেন লোকজন। এখন তো আসছে 9টা রাইতে বাবু সাহেব জালসা শুনতে আসছে, 12টা রাইতে প্যান্ডেল খালি। আগেকার মানুষ জালসা শুনেছেন মগরিবের সময়তে এসেছে তো একবারই ফজরের নামাজ পড়ে গেছে নাকি, এরকম হয়েছে। এখন সব দিক থেকে ডিজিটাল হয়ে গেছে। তো দাদু আসরের নামাজ পড়ে জালসা শুনতে পারাইবে। 8-10 বছরের একটা পোতা বাড়িতে কইছে দাদা কোনটা যাবি? হ্যাঁ, কই যাবে ওয়ালিপুরে জালসা হয়েছে, জালসা শুনতে যাব। তো পোতা বলছে যে আমিও যাবো দাদু তোর সঙ্গে জালসা শুনতে। কইছে না, তোর শরীর খারাপ হয়ে যাবে, ছোট ছেলে, রাত জাগবি, সকালবেলাতে তখন মাদ্রাসা পড়িতে যেতে পারবি না, স্কুল যেতে পারবি না, তুই যাস না। বলছে না দাদু যাবো, জালসা কেমন হয় জীবনে শুনিনি, আজকে যাব। ছোট ছেলে জিদ করতে লাগলে বড় মানুষ ওকে ফেলতে পারে না নাকি? বলে ঠিক আছে চল। জালসা শুনতে এসেছেন ভাই, জালসা শুনেছে যা শোনার। ওর মধ্যে মাওলানা ওয়াজ করেছেন যে ভাই দেখেন, একটা পুরুষের পর্দা হইল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর একটা বেটি ছেলের পর্দা হলো মাথা থেকে নিয়ে পাঁড়তেলা পর্যন্ত। অপর পুরুষের সামনে এরকমভাবে ওকে ঢেকা থাকতে হবে। আর একটা বেটে ছেলেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করে থাকতে হবে, ঢেকে ঢেকে থাকতে হবে। পানিও যদি পার করেন তো পানি ফাটাইতে হবে না, মানে কি পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ পার হইতে হবে না, কাপড় পিন্ধি পার করবেন। মৌলানা ওয়াজ করেছেন। দাদা পোতা জালসা শুনে ভাই যাইছে, সামনে কিন্তু একটা ঘাট আছে। ঘাট বুঝেন তো, আপনার এলাকাতে ঢেরি নদী ঘাট আছে। পোতা তখন কইছে যে হারে ঠান্ডার সময় দাদর মাথাতে তো কিছু কাপড় না, একটা কার কাপড় আছে আর লুঙ্গি পিন্ধা আছে, গামছা না যে পিন্ধা পার হইবে। আর মাওলানা কয়েছে যে পানি ফাটাইও না, কেমন করে দাদা পার করবে, পানি মোটামুটি 1 কোমর আছে, কি করবে রে, দাদা পার হোক তখন আমি পরে পার হব। দাদা পানতে নেমেছে, পিছন দিকে ঘুরে দেখেনি যে পোতা আসছে কি আসে না, হাঁটতে আছে 1 পা 2 পা করে। যেমন 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 পানি ওপরে গেছে, দাদর লুঙ্গিও চলে গেছে ওপরে। ভাই গোটায় পানি কিন্তু ফাটিয়ে পার হয়ে গেল। যখন ওই পারে চলে গেছে তখন পিছনে দেয়া দেখছে, কইছে যে ও তো পার হয়নি, খাড়ো হয়ে আছে। কইছে তুই আসবি না বে? কইছে দাদা যাবো তো, হে যে তো কাম যে একটু গোলমাল হয়ে গেল। কইছে কি হয়েছে? কইছে রাইতে যে মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটেছ না, তুই যে গোটায় পানি ফাটিয়ে দিলি। হে ধর শালা হারামি কাহে কার, তুই জালসাকে বেঁধে লিস শুনতে করে। ভাই দাদো পানি পার হইলো, হাত খান ধরে টানতে 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 জালসার প্যান্ডেল আইসে। কইছে কোন জায়গায় বেশিলি? কই দাদা এই মাস্টার পাঞ্জরে। কইছে খুল লুঙ্গি খুলে ঝাড়। শাল হার, আমি 15 বছর থেকে জালসা শুনছি, জীবনে বেঁধে লিয়ে যিনি, আর একদিন জালসা শুনতে এসে ও লুঙ্গিতে বেঁধে লিয়ে গেছে মোড়া থেকে রে। খুল, খুইলে ভাই লুঙ্গি ঝেড়ে ঝুড়ে যা শুনেছিল, আবার দাদো পোতা পানি ফাটিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলে এই, এরকম জালসা শুনে লাভ হবে ভাই? হবে? এক কান দিয়ে শুনলাম আর 1 কান দিয়ে চলে গেল, যেখানে শুনলাম ওখানে থেকে গেল। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা কত কষ্ট করে। যতটি মৌলানারা আজকে ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে, প্রত্যেক মৌলানাদের মুখ থেকে বেশি আপনাদেরকে বলিনি 1 টাকার হাদিস নিয়ে যান, সাথে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যে 1 টাকার নিয়ে যাবেন হাদিস, তাহলে আপনার আশাও
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন, কবুল করবেন। আর জালসা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন, পরে ইনশাআল্লাহু তাআলা। ভাই আমার, আজকে জালসাটা হলো কবরস্থানের, নাকি কিসের জালসা? কবরস্থানে। তো কবরস্থানে আমরা মানুষকে রাখি মতের আগে না মতের পরে? একটু কথা বলবেন আমার সাথে, কখন রাখি? মতের করে। কিন্তু আমার মা খালারা মতের আগে রেখে দিছে, রাখে না? ছেলে পিলাকে যখন কোনো কথা কহে না শুনে, রে গোলামের বেটা গোলাম, মর রে বেটা মর, তোকে কবরে ভরবো রে, মর রে বেটা তোকে কবরে ভরে দেবো। ওরে আল্লাহ, এ মা খালাকে বলবো প্রত্যেক দিন দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কবুল করেন। আপনি যে সময়তে ছেলেটাকে এরকম বদদোয়া দিলেন, যদি খোদা না খাস্তা ওই টাইমটাই যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়, তা আপনার ছেলেটাকে তো বদদোয়া লেগে গেল। আপনার ছেলেটা যদি মরে যায়, কানবে কে? মা বাপই না কানবে? এই জন্য ছেলে মেয়েরাকে এরকমভাবে গাইল দিতে হয় না। ভাই আমার, মানুষের থাকার জায়গা হলো চারটি। কটি? জোরে বলেন। যদি মুখে খাইনে টেনে থাকে ভাই, তা পাঁর তলাতে ফেলে দেন, কারণ এটা দিনই মজলিসে বসে আছেন আপনি। মানুষের থাকার জায়গা কতটি? প্রথম নম্বর মায়ের পেট। এই যে আমরা মায়ের পেটে 8 মাস 7 মাস 6 মাস 9 মাস ছিলাম, এবার যতদিন থাকলাম আল্লাহর আদেশ হলো। দ্বিতীয় নম্বর আমার থাকার জায়গা কোথায় হবে? কথা বলেন। এই দুনিয়া, পৃথিবী। মায়ের পেট থেকে আমরা কোথায় আসি? দুনিয়াতে না আসি না ভাই। এবার দুনিয়াতে আমরা থাকলাম কতদিন সেটা আল্লাহ জানে। একদিন, 1 মাস, 1 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, আল্লাহ যতদিন আদেশ করেছেন, হায়াত দিয়েছেন, ততদিন থাকলাম। এবার আমাদের মত হয়ে গেল। তৃতীয় নম্বর জায়গা আমাদের কোথায় হবে? জোরে বলেন। কবর হবে। তৃতীয় নম্বর জায়গা কোথায়? কবর। এবারে কবরে আমরা থাকবো কতদিন? কিয়ামত পর্যন্ত। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাব নেবেন আমাদের। যারা জান্নাতে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের যাবে। মানুষের এটা চতুর্থ স্থান। তো আজকে ভাই আমি এই চারটার মধ্যে মায়ের পেটের ব্যাপারও বলবো না, দুনিয়ারও কথা বলবো না, জান্নাত জাহান্নামেরও কথা বলবো না। একটাই পণ্যে আলোচনা করব এই সব শর্ট টাইমে, সেটা হলো কি? কবর। কবর আসার আগে মত আসবে। এই মত আসবে দুনিয়াতে, আমাদের এটা ইয়াকিনি আছে না নাই? মত বলে বিশ্বাস আছে না নাই ভাই? সবারই বিশ্বাস আছে মত একদিন আসবে। দেখবেন যে যারা আমার গায়ের মুসলিম ভাই, তারাও ওই মতটাকে বিশ্বাস করে না? দেখবেন একদিন দুনিয়া से जाना होगा, एक दिन मरना होगा। দুনিয়ার প্রত্যেক কাজে মতভেদ ইখতিলাফ আছে। আমরা বলছি এটা কোরআন আল্লাহর কিতাব, ওরা বলছে না এটা আমরা মানি না। ওরা ওদের ধর্মের কিতাবকে মানে, আমরা বলি আমাদের ধর্ম ভালো, ওরা বলে ওদের ধর্ম ভালো। আমরা বলি এক কাজটা ভালো, ওরা বলে এক কাজটা ভালো। প্রত্যেক কাজে ইখতিলাফ আছে, কিন্তু একটাই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, যেটা আমিও মানি, আপনিও মানেন, নমাজি বেনমাজি মদখোর মুসলমান ও মুসলমান গোটা পৃথিবীর মানুষ মানে। তার নাম হলো কি? মওত। তার নাম হলো কি? মওত। দেখবেন আশেপাশে যদি আপনাকে মানিহারি দিয়ে এই রোড দিয়ে অনেক লাশ নিয়ে যায়, দেখবেন তারা, আমরা যখন আমাদের মাইয়াতকে নিয়ে যাই তখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ যাই যে জানে পড়ি আমরা। ওরাও কিন্তু পড়ে ওদের তসবিহ, ওদের দোয়া। রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়। পড়ে না? শুনেছেন আপনারা? মানে কি? রাম নাম সত্য হ্যায়, আমরা যাকে বলি আল্লাহ, ওরা বলে রাম। রাম নাম সত্য হ্যায়, আল্লাহ নামটা হলো সত্য। সবকা यही গত্য হ্যায়, এই যে ঘাড়ে কেড়ে নিয়ে যাচ্ছি, এটা হলো সত্য, একদিন ঘটবে, এদের থেকে কেউ ছুটকারা পাবে না। না পাবে? পাবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মত একটা এমন জিনিস, মত একটা এমন জিনিস, মতের মজা চাখতে হবে। কাকে চাখতে হবে? প্রত্যেক নাফসকে চাখতে হবে, মতের মজা নিতে হবে, মতের শরবত পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে,
এই মানুষের প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন শুধু মত দিইনি, আমি যার ভিতরে জান দিয়েছি, যার ভিতরে রূহ দিয়েছি, যার ভিতরে জান আছে, সময় হিসাবে সময় মতো আমি আল্লাহ রাব্বুল আমিন যখন যার টাইম লিখে রেখেছি অতদিন দুনিয়াতে বাঁচবে, আর বাঁচার পর তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? সুবহানাল্লাহ, হবে। তাহলে এই মত থেকে কেউ ছুটকারা পাবে না। যারা নামাজ পড়ে না ওরাও পাবে না, একটা আলিমও ছুটকারা পাবেন না। ওরা সুবহানাল্লাহ, যারা মদখোর মদ পান করে তারাও ছুট পাবেন না। এই পৃথিবীতে আপনারা জানেন ফেরাউন একটা এমন বড় বাদশাহ যে গোটা পৃথিবীতে রাজ্যশী করেছেন, নিজে আল্লাহ বলে দাবি করেছিলেন আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। কিন্তু বন্ধুরে, ওই আল্লাহ দাবি করা সত্ত্বেও আজকে ফেরাউন দুনিয়াতে বেঁচে নাই। আছে কি? যারা বলেন আছে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে অর্ধেক সূরাত অর্ধেক রোম দান করেছিলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার ইউসুফকে এত রূপ দিয়েছিলাম, এত সুন্দর করেছিলাম। দেখবেন কোরআনে সূরা ইউসুফ খুলে দেখবেন বন্ধু, পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এত রূপ এত সৌন্দর্য দান করেছিলেন। তার রূপ তার সৌন্দর্য দেখে ওই মিসরের দরবারে, ওই আজিজে মিসরের দরবারে মহিলারা নিজের ফলটা না কেটে নিজের অঙ্গল পর্যন্ত কেটে দিয়েছিল। কিন্তু বলেন সেই ইউসুফ নবীকে দুনিয়াতে বেঁচে আছেন? আছে? জোরে আছে? আল্লাহর নবী গরমের টাইম, গরমের সময় নবীজি একদিন দুপুরের বেলাতে ঘুমিয়ে আছেন। আহারে, আমরা গরমের টাইমে যখন ঘুমিয়ে থাকি আমাদের শরীরটা ঘামে না? ঘামে না? বলেন, শরীরটা ঘেমে যায়, কিন্তু আমাদের ঘাম দুর্গন্ধ করে, আমাদের ঘামটা বাসনা করে, ঘামের পাঞ্জরে যাওয়া যায় না। আমার নবীর চামড়ার বিছানের ওপরে ঘুমিয়ে আছেন দুপুরের টাইম, দুপুরের সময়। আল্লাহর নবীর ফুফু, ওরে সুবহানাল্লাহ, নবীর শরীর থেকে ঘাম গলা ওই চামড়ার বিছানাতে জমা জমা হয়ে আছে। ওই একটা বোতল, একটা শিশি নিয়ে নবীজির ফুফু ওই ঘাম গলাকে বোতলের ভিতরে ভরছেন, বোতলের ভিতরে বন্ধ করছেন। এই করতে করতে হঠাৎ করে নবীজির চোখ খুলে গেল। নবীজি দেখছেন নিজের ফুফুকে, নবীজির শরীরের ঘাম গলা যে পড়েছি, এই টপ 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 করে ফোটা ফোটা হয়ে লেগে আছে, ওই ঘাম গলা বোতলের ভিতরে ভরতে শুরু করেছি। আল্লাহ রসুল বললেন, ফুফু জান, তুমি কি করছো? ব্যাপারটা কি? আমার ঘাম গলাকে তুমি বন্ধ করে রাখো। এইবারে ফুফু বলছেন, ভাতিজা রে, তোমার ঘামটা এত সুন্দর রে ভাতিজা, তোমার ঘামটাতে এত খুশবাই করি, এত আতরের মতন মহকি, আমার মনে হয় এই গোটা জমিনের উপরে পৃথিবীতে এমন কোনো খুশবু, এমন কোনো আতর, এমন কোনো সেন্ট নয় কি তোমার পাসিনার বরাবর হইতে পারে। ওরে ভাতিজা, আমার ছেলে মেয়েরা আমি বলে যাব, যখন মানুষেরা মরে কাফন যখন পরায়, কাফন পরার টাইমে তার শরীরে যে আতর ছিটা হয়, তার শরীরে যে খুশবু ছিটা হয়, আমি আমার ছেলেরাকে ওসিয়ত করব, যখন আমি মরে যাব দুনিয়ার খুশবু, দুনিয়ার আতর আমার কাফনে না দিয়ে যেন তোমার এই পাসিনা, তোমার ঘাম গলাকে আমার কাফনে দিয়ে দেয়। ওরে সুবহানাল্লাহ, বলার উদ্দেশ্য হাদিসটা বন্ধুরে, এরকম দয়ার নবী তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। না আছে? আছে কি? সুবহানাল্লাহ। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, আল্লাহর যত নবী এলেন
এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি যে মত কি জিনিস। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? শুনেছেন মুসা নবীর নাম? মুসা আলাইহিস সালাম। সেই মুসা নবীর কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠালেন। ও মালাকুল মউত, যাকে আমরা আমাদের ভাষাতে আজরাইল ফেরেশতা বলি, যাও আমার মুসার জান কবজ করে নিয়ে এসো। আমার আপনার জান কবজ করতে আসবেন, ফেরেশতারা অনুমতি নেবেন না। অর্ডার হয়েছে, টাইম হয়েছে, নিয়ে চলে যাবেন। কিন্তু যখন নবীদের জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে, পারমিশন নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো মুসা নবীর কাছে এলেন, আসার পর মালাকুল মউত বললেন যে মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করে নিয়ে যাব। ভাই দুনিয়াতে কোনো মানুষ মরতে চায় না হঠাৎ করে, চাহে কি? কেউ চাহে না আমরা মরতে। 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। যদি পোতারা মজাক করে বলে শালা বুড়া তুই আর কতদিন বাঁচবি, কখন মরবি তুই, যদি খুলে বইলা দেয় লাঠিখানটা একবার চালিয়ে দিবার পাঁকে ন্যাংড়া করে দেয়, শালা তুই মর, তুই আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না। মুসা নবী মতের কথা শুনে মালাকুল মউতকে যে একটা ফাইট মারলেন ভাই, চোখ কানা হয়ে গেল, ফেরেশতার চোখ কানা হয়ে গেল। এবার বলেন মুসা নবীর কত শক্তি। ফেরাউনের একটা সিপাহীকে একটা চড় একটা ফাইটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমি ঘটনার দিকে যাব না। ফেরেশতার চোখ কানা হয়ে গেল, মালাকুল মউতের চলে গেলেন। মুসা নবী যে ফেরেশতাকে মারলেন একটা চড় একটা ফাইট, চোখ কানা হয়ে গেল। আল্লাহর কাছে ইলমটা আছে না নেই? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, এ মালাকুল মউত, কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? ও মালাকুল মউত, তোমার চোখ কেন কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তোমার চোখে জখম কেন? এবার মুসা নবীর কথা মালাকুল মউত বললেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে জান কবর করার জন্য পাঠিয়েছো, এমন নবীর কাছে আমি গেছিলাম। ওই নবী মতের কথা শুনে, মতের খবর পেয়ে, এই আল্লাহ দেখো আমার চোখে একটা এমন জোর করে ফাইট মেরেছি, এমন জোর করে আমাকে একটা চড় দিয়েছে, আমার চোখ অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ভালো করে দিলেন। ওরে সুবহানাল্লাহ। এই আমার ওয়ালিপুর এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, গল্প নয়, বুখারী শরীফের হাদিস। নবী বলেছেন যখন মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলছেন, তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, মুসার কাছে যাও। আল্লাহ বললেন, মালাকুল মউত, এইবারে তোমাকে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার নবীর মুসার কাছে একটা তুমি পায়গাম দিয়ে দাও, একটা মেসেজ দিয়ে দাও, একটা সুসংবাদ দিয়ে দাও। সেই পায়গাম, সেই মেসেজ নিয়ে চলে গেলেন। এবার মুসা নবীর কাছে চলে এলেন। মুসা নবী বলছেন, কি খবর, কি ব্যাপার, তুমি আবার এসেছো কেন? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসিনি, তাহলে কেন এসেছো? মালাকুল মউত বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য আমি একটা মেসেজ নিয়ে এসেছি, পায়গাম নিয়ে এসেছি। কি মেসেজ নিয়ে এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, তুমি একটা গরুর ওপরে হাত রেখে দাও, গরুর ওপরে তুমি হাত রেখে দাও। এইবারে মুসা নবী বললেন, হাত রেখে কি হবে? মালাকুল মউত বললেন, মুসা, তুমি একটা গরুর ওপরে হাত রেখে দাও, এবার তোমার হাতের তলাতে কত রোঁয়া দাববে, ওই রোঁয়াগুলোকে তুমি গিনতি করো, 1 খান 2 খান 5 খান 10 খান 100 200 করে গিনতি করো, গিনতি করো। এবারে মুসা নবী বললেন, আমি গিনতি করলাম,
বললাম তারপরে কি হলো? এবার মালাকুল মউত বললেন, মুসা যত আপনার হাতের তলাতে রুয়া দাববে অত দিন নয় রে, অত মাস নয়, অত বছর তুমি দুনিয়াতে জীবন পাবে। মুসা তোমার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর তুমি দুনিয়াতে বাঁচবে। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত আর একটু তুমি কথা আমাকে জানিয়ে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত আমি গরুর ওপরে হাত রেখে দিলাম, এবার হাতের তলাতে যত রোয়া দাবলো অত বছর আমি বাঁচলাম, অত বছর বাঁচা পর আমার সাথে কি হবে একটু তুমি দয়া করে বলে দাও। এইবারে তখন মালাকুল মউত বললেন, মুসা অত বছর বাঁচা পর আমি আসবো, আর আসা পর তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। এইবারে তখন মুসা নবী বলছেন, আই মালাকুল মউত এত বছর বাঁচা পর আমি যখন মওত থেকে রেহাই পাবো না, এত বছর বাঁচা পরও যখন আমাকে মরতে হবে, এরকম জীবনের কোনো দাম নাই রে, এরকম জীবনের কোনো দাম নয়। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। ভাই আমার দেখেন আল্লাহুস সামাদ, তো মওত থেকে কেউ বাঁচতে পারবে না। রাজা মহারাজা গরিব আমির ফকির মিসকিন কেউ বাঁচতে পারবে না। একটা আমার কাছে বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমার আপনার গল্প নয় যে চায়ের দোকানে বসে গেলাম, হবে ওই মুলবিটা যে ওয়াজ করে গেল, শালা ওয়াজ তো খুব ভালো করলে এরকম ওরকম, আবে উমুক হাজি ওর হাওয়াজ না আল্লাহ ঘোড়ার ডিম কবুল করবে, ও ঠেকে ঠেকে হজ করে এসছে। অমুক নমাজি নমাজ তো পড়ছে, দাড়ি লম্বা লম্বা করে রেখেছে, ওর নমাজ কি কবুল হইবে? এই দেখেন সারা জীবনে এক অপরের গীবত, এরকম গল্প নেই। গল্প এমন, গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। হাদিসের কথা নেই, গল্প বলছি। একটা লোক 18-20 বছরের বয়স, খুব নেককার দিনদার ছেলে, নমাজ রোজা হজ জাকাত সব কিছুতেই পাকা, গুনাহ থেকে দূর। একদিন তার কাছে একটা লোক এসেছেন, সেটা হলো কি মালাকুল মউত। গল্পতে লিখছে, হাদিসের কথা নেই, গল্প বলছি বোঝার জন্য। তার কাছে মালাকুল মউত এসেছে, কিন্তু ও জানে না যে এটা মউতের ফেরেশতা, মানুষের মতন এসেছে। আসা পর তখন সালাম কালাম করার পর বলছে যে, ভাই তুমি যুবক ছেলে, তুমি এত নেককার দিনদার ছেলে, ভাই তোমাকে আমি একটা খুশখবরি দিয়ে যাচ্ছি। বলছে কি? বলছে ভাই রে, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, আর ওই চিঠি যখন আসবে তখন তুমি জেনে লিও আর দুনিয়াতে আমি বাঁচব না। তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পাবে তখন তুমি মনে করিও আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না, আমি এখন মরে যাব। এই ছেলেটার মন কি হলো যে যখন মরার আগে চিঠি আসবে, তো এত রাত দিন কষ্ট করে ইবাদত করা বান্দেগি করার কি দরকার, দুনিয়ার মজাটা নিয়ে এলি, একটু ভালো মন্দ যা আছে দুনিয়ার স্বাদটা নিয়ে এলি, চিঠি আসবে তখন তোবা ইস্তিগফার করে ভালো কাজ করতে লাগবো, জান্নাত চলে যাব, দুনিয়ারও মজা নেওয়া হবে, মরার পর আখিরাতেরও মজা নেওয়া হবে। এই করে করে বন্ধুরে সেই মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচারে নেকে গেল, তাস জুয়া দুনিয়ার যত বুরাই সব করতে লাগলো। 20 বছর বয়স ছিল, 30 বছর হলো, 40 বছর হলো, 50, 60, 70 বছর হয়ে গেল, মাথার চুল পেকে গেল, দাঁত ঝরে গেল, চোখ ঝাপসা দেখতে লেগেছি, কোমর ঝুঁকে গেল, আর দৌড়াইতে পারে না, জুয়ানের জোশ সব খতম হয়ে গেল, এরকম বয়স হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তার কাছে চিঠি আসে না। এই করতে করতে ঠিক 90 বছর বয়সে মোটামুটি হঠাৎ করে সেই লোকটা তার সামনে হাজির। এইবারে বলছেন, তুমি চিঠি এনেছো নাকি? বলছেন না। বলছে তাইলে টেনে এনেছো? বলছে আল্লাহর বান্দারি, তোমার জান কবজ করতে এসেছি রে বান্দা, তোমার জানখানা কবজ করে আমি নিয়ে চলে যাব, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি। এবারে ওই বুড়া লোকটা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি তো আমার সামনে ওয়াদা করেছো মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠি যখন আসবে তুমি মনে করিও আমি এখন মরে যাব। আজকে আমার 90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি চিঠির অপেক্ষায় আছি, চিঠি এলো না।
কখন চিঠি আসবে, এই জন্য আমি চিঠির ইন্তজারে অপেক্ষাতে আছি, এখনো কিন্তু চিঠি আসেনি। এইবারে তখন লোকটা বলছে, আল্লাহর বান্দারে, তোমার কাছে এত এত চিঠি এসেছে, কিন্তু একদিনও তুমি চিঠির ওপরে ধ্যান দাওনি। আয় আল্লাহর বান্দা, তোমার কাছে চিঠি এসেছে, চিঠি এসেছে, চিঠি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে চিঠি এসেছে রে, কিন্তু একদিনও তুমি চিঠির ওপরে তুমি গৌর করনি, চিন্তা করনি। এইবারে বুড়া লোকটা তখন রায়গা বলছে, কই আমার কাছে তো একটাও চিঠি আসেনি, আমি তাইলে মিথ্যা বলছি নাকি? এবার তখন বলছে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো। বলছে, কেমন করে মিথ্যা বললাম? এইবারে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার বয়স তখন ছিল 20 বছর 25 বছরই, তোমার মাথার চুলগুলা তখন কালো কসকসে হয়েছিল, এখন দেখো তোমার মাথার চুল সাদা হয়েছে রে বান্দা। এই মাথার চুল সাদা হয়ে যাওয়ার মানে হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। তোমার দাঁতগালা তখন কত মজবুত হয়েছিল, ইচ্ছা করতে গেলে তুমি পাথরও চাবিয়ে খেতে পারতে, এরকম তোমার দাঁত ছিল। এখন দেখো মুখে একটাও দাঁত নাই, সব দাঁত তোমার উঠে গেছে। ইয়ার মানে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। আয় আল্লাহর বান্দা, তোমার শরীরটার দিকে, দেহর দিকে তুমি তাকিয়ে দেখো, যখন তুমি জওয়ানি কালে ছিলে 50 কেজি 1 কুইন্টালের মতো ওজন তুমি মাথাতে নিয়ে ডোহার তোমার ক্ষমতা ছিল। এখন দেখো বোঝা দূরের কথা, তুমি শুধু নিজে নিজে চলারও ক্ষমতা রাখো না। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এত এত চিঠি আসা পর তুমি বলছো আমার কাছে কোনো চিঠি আসেনি, এটা মানা যাবে না রে, যাবে না, যাবে না। এবারে তখন ওই বয়স্ক লোকটা আফসোস করে বলছেন, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কি করলাম? এই মুসলমান, ওই পাপের হালাতে, গুনার হালাতে তার জানখানা কবজ করে নিয়ে যাওয়া হলো। বলার উদ্দেশ্য বন্ধুরি, কত আমার ভাইয়েরা মদ পান করেন, মদ বলে ভয় করে না। আরে এখনো মরবো কি, মরার আমার টাইম হয়নি। আমার যুবক ভাইয়েরা 25 বছর 30 বছর হয়েছে, এখন নামাজ পড়ার দরকার নাই রে, এখন দুনিয়ার মজাকটা নিয়ে নে। যখন 80 বছর 70 বছর 50 বছর পার হবে, তখন আমরা মসজিদে চলে যাব। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, সূরা লোকমান একটা কোরআনে আছেন, ওই সূরা লোকমান শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা বলেছেন। 5টা ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। ওই 5টা ইলমের মধ্যে একটা ইলম হলো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি কোথায় মরবে, কখন মরবে, এই খবরটা শুধু আমার কাছে আছে। না মানুষ জানে? মানুষের কাছে খবর আছে? আহা হা হা, কোনো মানুষ জানে না যে আমি কোথায় মরবো, কেমন হয়ে মরবো। যদি মানুষ জানতক তো ওই জায়গাতে যেতক না। না যেতক ভাই? জোরে বলেন, যেতক? যেতক না। একটা আমার কাছে কিতাব আছে, সুনহেরে আওরাক, আব্দুল মালিক মুজাহিদ এর লেখক। উনি একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিন, যেখানে মসজিদ আকসা সুলেমান নবীর দেশ, সুলেমান নবী একদিন বসে আছেন, ভালো করে শুনবেন, আর ওয়ার পাঞ্জর একটা লোক বসে আছেন। মালাকুল মউত এলেন, সুলেমান নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে চলে গেলেন। এবারে যে লোকটা সুলেমান নবীর পাঞ্জরে বসেছিলেন, ওই লোকটার জবাব অর্থন জিজ্ঞাসা করছেন যে নবীজি, এই যে লোকটা আইসে চলে, এখন একাতে এলাকাতে কোনোদিন দেখিনি, নতুন নতুন মনে হইলো, তো এই লোকটা কে? বলছে, এটা মালাকুল মউত, যে মানুষের জান কবজ করে। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল। হ্যাঁ, মালাকুল মউত এটাই? তখন বলছেন, সুলেমান নবী, আমি এ দেশে আর থাকবো না। কোথায় যাবি? আমাকে ভারতে পাঠিয়ে দেন, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, এখানে আর থাকবো না। আমাকে দেখে গেল, হয়তো পারে কোন টাইমে এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, আমি আর থাকবো না এখানে। আহা হা, চলে এলেন হিন্দুস্তান। ঠিক কিছুক্ষণ পর সুলেমান নবী কিন্তু বসে আছেন, আবার মালাকুল মউত হাজির। এবারে মালাকুল মউত বললেন, ও সুলেমান নবী, আমি যখন প্রথমবার আপনার কাছে এসেছিলাম, লোক একটা বেঁচেছিল, লোকটা কই? বলছে, এখন হিন্দুস্তানের জমিনে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, এই মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে, ওই ফিলিস্তিনের জমিনে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা মরে বসে আছে, এর তোমাকে জান কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে। কিন্তু আমি অবাক
হয়েছিলাম, আল্লাহ রে এই লোকটার নসিবে তো বেশি আর টাইম নাই, এই লোকটার ভাগ্য তো আর বেশি টাইম নাই, আর ওই লোকটা এখনো ফিলিস্তিনের জমিনে আছে, আর ওর জানখানা আমাকে হিন্দুস্তানের মাটিতে করতে হবে, কেমন করে করব? আল্লাহ তুমি কত বড় দয়ামান। এইবারে বলছেন সুলাইমান নবী, ওই লোকটার জান আমি এখনই কবজ করে এলাম। আল্লাহ রাব্বুল আমিন তাই করনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার ভিতরে তোমরা যদি বড় বড় কেলা বানিয়ে রাখো, ঘর বানিয়ে রাখো, যদি তোমরা চাঁদের পরে চলে যাও, তোমরা যদি সূর্যের উপরে চলে যাও, তোমরা যদি পানির তলাতে ঘর বানিয়ে থাকো, আইনা মা তাকুন, যেই দুনিয়ার যেই কোণাতে থাকো, মত তোমার কাছে পৌঁছবে, মত তোমার কাছে যাবে রে, মত তোমার কাছে একদিন যাবে, মত তোমাকে ছাড়বে না। না ছাড়বে ভাই? জোরে বলেন, ছাড়বে? মত থেকে কেউ বাঁচতে পারবে না। খো মত একদিন আসবে, মত একদিন আসবে, এটা ইয়াকিনি। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেটি ছেলের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরার টাইমে, মরার সময়তে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর করে পানি ঝরছে। আশেপাশে যে লোকগুলা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা, আরে তুমি তো একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তুমি কাঁদছো, মরার টাইমে এই দুনিয়া ছাড়তে মনে হয় না তাই কাঁদছো? আবু হুরায়রার জবাব শুনিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, ও আমার বন্ধুরা শুনে নাও, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমি দুনিয়ার মায়া মহব্বতে আমি পড়ে কান্দি না রে, তাহলে তুমি কান্দো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আমার এখন মওত হয়ে যাবে, আমি মরে যাব, এই যে আমার কবর এখন আমার হয়ে যাবে, কবরে তোমরা আমাকে রাখবে, আমার এক মরার পর সফর শুরু হয়ে গেল, রাস্তা আমাকে কাটতে হবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ জান্নাত জাহান্নাম না হবে। এত লম্বা রাস্তা, এত লম্বা সফর, এত লম্বা রাস্তা, আর আমার কাছে অল্প নেকি আছে, অল্প শুধু নেকি আছে, এই অল্প নেকি নিয়ে এত বড় লম্বা রাস্তা আমি কেমন করে কাটবো? এই জন্য আমি কান্দি। ওরে মুসলমান ভাইরা শোনেন, একজন আল্লাহর নবীর সাহাবী, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই সাহাবী মরার টাইমে যদি মওতকে বলে কান্দে, আমলকে দেখে কান্দে, হায়রে আল্লাহ, আমরা গুনাহগার পাপী, আমাদের গুনার কোনো সীমা নাই, আমাদের সামনে গুনাহ, আমাদের পিছনে গুনাহ, আমাদের ওপরে গুনাহ, নামতে গুনাহ, ডান দিকে বাম দিকে গুনাহ, সব জায়গাতে আমরা গুনাহতে ডুবে থাকি। বন্ধুরে, জীবনে কোনোদিন মওতকে দেখে আমরা ভাবি না। এই মুসলমান, আহারে আজকে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, আজকে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, আজকে আমার ছেলেকে মাস্টার করতে হবে, আজকে আমার ছেলেকে প্রফেসর করতে হবে। ভাই মুসলমান, ছেলেকে মাস্টার করেন, ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, মানা নাই, কিন্তু বন্ধুরে, এই দুনিয়ার জীবন যে আমাদের শেষ হয়ে যাবে, এই কবরে যে আল্লাহ রাব্বুল আমিন তিনটা প্রশ্ন করবেন, বলেন জীবনে কোনোদিন কোনো মৌলানার কাছে বসে কিংবা কোনো ছেলেকে মৌলানার কাছে দিয়ে এই তিনটা পরীক্ষার কোনোদিন টিউশন নিয়েছেন? মোটা মোটা কেতাব পড়ে বিপিএসসি পাস, উমুক পাস, তুমুক পাস, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আজ থেকে 1400-1450 বছরের আগে প্রশ্ন দিয়ে দিয়েছেন, আর প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। কবরে মরার পর তিনটা সওয়াল হবে, আর সওয়াল এরকম করে করা হবে, আর জবাব এটা হবে। এখানে যতটি লোক বসে আছে, বেয়াদবে মাফ করবেন, একটা করে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই কবরেতে তিনটা সওয়াল হবে, ভাইরে এই তিনটা সওয়াল আজকে আমি আপনাদের সামনে রাখছি, মেহেরবানি করে জবাবটা দেন। আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষ আছেন, হয়তো 50 থেকে 100টা লোক বলতে পারবেন, তাছাড়া বলবে কে জানি যে মৌলানা, কি জানি না, কে জানি যে মৌলানা, সেই সওয়ালের জবাব কি? দুনিয়াতে যদি না পারেন, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় ভাই, তাহলে বলেন আমার আপনার হাসর কবরের মধ্যে কি হবে? কি হবে হাসরটা? কোনোদিন ভাবা চিন্তা করছি? কিচ্ছু নাই। আমাদের ভাবার চিন্তা একটা, আরে 5 কাঠা জমি নিয়েছি, রোডের কান্দাতে কেমন করে 1 কাঠা জমি গাড়ি নিতে পারবো? 1 তালা বাড়ি হয়েছে, ভাইরে 2 তালা কেমন করে করব? এই আপাচি গাড়িতে চড়েছি, আল্লাহ তুমি এতখানি টাকা দাও যাতে 4 চাক্কা এখানটা কিনতে পারি।
এই দুনিয়ার আল্লাহ রসুল বলেছেন ইবনে আদমের পেট ভরবে না কতদিন? যতদিন পর্যন্ত ওর বুকের উপরে মাটি না চাপবে ততদিন পর্যন্ত ইবনে আদম মানুষের পেট ভরবে না। খুব আর একটা কথা, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে, বলেন এই দুনিয়া ছেড়ে যেতে, কথা বলেন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আচ্ছা বলেন তো একটু, আপনারা সকলেই হাত তুলে বলেন আমাদের একদিন দুনিয়া ছাড়তে হবে, মত আসবে, বিশ্বাস আছে না নেই? হাত তুলেন তো দেখি কতটি লোকের বিশ্বাস আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে মরতে হবে দুনিয়া থেকে। আর একটা কথা বলি, মরতে দুনিয়া থেকে হবে, দুনিয়া থেকে আমরা চলে যাব। মরার টাইমে যখন মানুষেরা মরে তখন কিন্তু হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে হবে না কো ভাই, দুনিয়াতে চিৎকার করে কাঁদতে হবে না কো। কি পড়িতে হবে? মতের খবর হইলো, মতের খবর শুনলেন, মা মরলো, দাদি মরলো, দাদা মরলো, গ্রামের অমুক তুমুক লোক মরলো। কতটা লোক দুয়াটা জানি? হ্যাঁ, ফোন করতে শুরু করে দিলে, বাদরুল রে কি হয়েছে, আব্দুল্লাহ আব্দুল গাফফার কি হয়েছে, আরে তোর খালু মরেছে, তোর ফুফা মরেছে, তোর দাদা মরেছে, এই মরেছে ওই মরেছে, কিন্তু মরার দোয়াটা আমরা পড়ি না। আল্লাহর নবী বলেছেন যখন তুমি মওতের কথা শুনবি, মওতের কানে তোমার আওয়াজ আসবে, এই দোয়াটা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সালমা যিনি পরে আল্লাহ নবীর স্ত্রী হয়েছিলেন, ওর স্বামী আবু সালমা যখন মারা গেল, নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর বলছেন এ উম্মে সালমা তোমার স্বামী মারা গেছে, তুমি দোয়া পড়ো, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া তুমি পড়ো উম্মে সালমা, তুমি পড়ো, আল্লাহ যে মুসিবত দিয়েছো, আমার স্বামী হারিয়ে গেছে, আল্লাহ এর থেকে তুমি আমাকে ভালো স্বামী দিও। দোয়াটা তো পড়লেন। এবারে শোনেন উম্মে সালমা কে বলছেন, আল্লাহ আমার স্বামী আবু সালমা এত ভালো মানুষ, এত ভালো ছিল, এর থেকে কি দুনিয়াতে আমি ভালো পুরুষ পাবো? যে রসুল বলছেন তুমি দোয়া পড়ো, এর থেকে তো ভালো পুরুষ আমি পাবো না। কিন্তু এরা মুসলমান, ঠিক যখন তার ইদ্যত কেটে গেল, ইদ্যতের সময় শেষ হয়ে গেল, আল্লাহর নবী এইবারে উম্মে সালমাকে নিজে বিয়ে করার জন্য পায়গাম দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন। এইবারে উম্মে সালমা বলছেন আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর মুখের বাণী সত্য। আল্লাহ আমি যখন দোয়াটা পড়ি মনে মনে এটে বলেছিলাম আবু সালমার থেকে দুনিয়া তার ভালো পুরুষ পাবো না, কিন্তু এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়ে দিয়েছেন, ইয়ার মানে নবীর থেকে গোটা পৃথিবীতে কোনো পুরুষ আর ভালো হইতে পারে না। না পারে? নবীর থেকে ভালো পুরুষ কে হইতে পারে? হইতে পারে না খো। ওরে সুবহানাল্লাহ। তাহলে যখন মানুষরা মরবে হাও হিলাকেরা কানতে হবে না, চিৎকার করতে হবে না, হাও মাও করে চিৎকার করতে হবে না। কিন্তু ওরে আল্লাহ মা খালারা যদি খালি শুনে লাই এখন যে হ্যাঁ কেউ মরেছে, ওর লাখে পুঁটা না থাকে তো সাই সুই করে পুঁটা ফেলবে, আর চুলগালাকে বেড়ে ঝাঁকড়া মাকড়া করবে, বুকে বাড়ি মারবে, আর বয়ান ধরে ধরে কানবে মা মরে কোনো এই ওই হ্যান ত্যান করে। এটা নাও শরীয়তে একা হারাম বলা হয়েছে। একদম ভাই আর হারাম বলা হয়েছে। একটা গল্প বলছি ভাই, হাদিসের কথা নাই, আমি যেখানে হাদিসের কথা বলবো না, বলে দেবো যে একটা গল্প। মা খালারা কেমনভাবে কান্দে, ওই কান্দাটা আমাকে শুনতে বলছি আপনাকে। একটা বেটি ছেলে বাড়িতে আছে বহু, ওর পুরুষটা হাল বাহিতে চলে গেছে, খবর এসছে তার কাছে, রে আব্দুল্লাহর মা হালেমার মা কি হয়েছে, তোর অমুক মারা গেছে। এবার যাবে দেখতে, আর একটা কথা বলে দিয়ে এখানে যখন কথা এলো, এখন কোনো গ্রামে যদি মাইয়াত হয়ে যায় ভাই, তো যদি 10 বলরও মানুষ যায় তো প্রত্যেক বলরতে 1 টাকার পুরুষ থাকবে আর বাকি সবটি মহিলা থাকবে। এটা সত্য না? বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো ওই মায়ের লোকগুলা কি জানাজার নামাজ পড়িতে যাবে? যাওয়ারা যাচ্ছে, কি দরকার মায়ের লোককে নিয়ে যাওয়ার? কেন মহিলাকে নিয়ে যাবেন? আরে মা খালা নানি মরলে এটা আলাদা কথা, কোন জায়গার কে মরেছে আপ চললো, একটা বলরতে একটাই মদলোক, বাকি গেলা সবটি মায়ের লোক। ওই তো যে কাজ করবে, জানাজা পড়বে, দোয়া করবে, যাই কিছু করবে লোকটা করবে, আর এই মায়ের লোকগুলা কি করবে? কান্দন ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আর ই আরো কান দেবে যায়। যদি কোনো বেটি ছেলে জানে যে কানতে হয় না, কানলে গুনাহ হবে, তখন কি করবে জানেন? ইয়ার দিলটা কত পাথরটি মাগের টি, ইয়ার বাপ কিংবা ছাইলা মরেছে তো এই মাগের চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরে না, লাগছে আর কোনো ময়া দেয়া নাই, এরকম করে কথা বলবে। খের যা হোক, খবর এসেছে ওর পুরুষটা হাল বাহিতে গেছে,
এবার স্বামীর কাছে ইজাজত নিবে, দেখতে যেতে হবে তো। এবার আফেলে তাফেলে হাঁটছে আর চলিচ্ছে কানতে কানতে হালের ভুঁয়ে। ওর স্বামীটা দূর থেকে দেখে হাল খাড়ো করে দিয়েছে, দেখো যে কী ব্যাপার রে, আমার স্ত্রীটা তো জীবনে কোনো দিন লাহারি লিওয়াইজ পর্যন্ত মাঠে আসেনি, আর কানতে কানতে চলে আসছে। মানে দূর থেকে তখন বলছে কি হয়েছে রে? এবার ওকে বলছে, হালে আমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো দেওরের বেটার ভাতিজা যাও, বেটির পতার নাতি মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গোলাকে সন্ধ্যা বেলায় খুল্লাতে ভরিও বাজি হে। আর কান্দার কোনো লাইন পাখানে কানতে কানতে পুরুষটাকে বাজি কহে বসে আছে। এই তো দেখেন মা খালাদের অবস্থা। আল্লাহর নবীর জামানাতে নবীজি রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছে, আর একটা মহিলা আহা কবরে বসে বসে কাঁদছে, হয়তো আর বেটা মেরেছে, কাঁদছে, খুব কাঁদছে। নবীজি চলেছেন রাস্তা দিয়ে। নবীজি তখন বলছেন, এরে আল্লাহর বান্দি, তুমি কবরে বসে বসে কাঁদছো কেন? কাঁদে কি আর পাইবে? সবর করো, সবর করো, তুমি কান্দিও না। ও কিন্তু চিনে না যে এটা আখরি নবী, ও দেখেনি কোনো দিন। তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তুমি যাইছো, তুমি চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারিতে, তোমার তো কেহ মরেনি। নবীজি আর কিচ্ছু বললেন না, চলে গেলেন। একজন সাহাবী পাঞ্জরে থেকে তখন বলছেন, রে আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে কি হয়েছে? বলছে তুমি যে এত বড় কথা যাকে বলে দিলে এটা চিনো কে? বলছে কে? বলছে এটাই হলো আল্লাহর নবী। বলছে এটা আল্লাহ রসুল না? তো হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে। দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওরে সুবহানাল্লাহ, ও মহিলাটা মনে মনে এটা মনে করেছিলেন এটা হলেন আল্লাহর নবী। তার বাড়িতে যেতে গেলে হয়তো আমাকে গেটে পারমিশন নিতে হবে। এই নবীর বাড়িতে সিপাহি আছে, হলদার আছে, পুলিশ আছে, কিন্তু ওরে আল্লাহ সিম্পল কিচ্ছু নেই, দেখতে পেলাম না। নবীর কাছে আমি চলে গেলাম, যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি বলে মেলায় কথা বলে দিয়েছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা রে, যখন তোমার কলিজাতে প্রথম ধাক্কা লাগবে, তোমার বুকে যখন প্রথম ব্যথা আসবে, প্রথম ধাক্কা লাগবে, মুসিবত আসবে, তখন তোমাকে সবর করতে হবে রে, সবর করতে হবে। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। আর কান্দা 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 তুমি পেটকে ফুনিয়ে নিবে, চোখ মুখ লাল করে নিবে, আর কান্দার পর তুমি বলবে আমি এখন সবর করলাম, আর কিন্তু পাওয়া যাবে না, এটার নাম সবর নয়। প্রথম ধাক্কা আসবে, মুসিবত আসবে, তখন তুমি সবর করো, এর নাম হলো কি? সবর। হ্যাঁ কান্দেন ভাই, কান্দতে মানা নাই। কেমন কান্দবেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, দিল ফেফড়ে ফেফড়ে কান্দন আসছে, আওয়াজ হয় না। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে কান্দন, এটা দয়ার কান্দন, দয়ার কান্দন। আল্লাহ রসুলেরও চোখ দিয়ে পানি ঝরেছে। এরকম কান্দন কান্দেন, কিন্তু হাউমাও করে জোর দিয়ে চেঁচিয়ে চিলিয়ে কান্দতে হবে না খো। ভাই মুসলমান, খায়ের যা হোক, মেলায় কথা আমার লম্বা হয়ে গেল। আমাকে দুটা অপশান দেওয়া হয়েছে যে মাওলানা প্রথমে কিছু দিতে হবে আর তাদের কাছ থেকে কিছু নিতে হবে। ভাই মুসলমান, আর একটা কথা বলে দিই, আমরা যখন মরে যাব, কবরে আমাদেরকে রাখবে, আমাদের বাড়িতে প্রত্যেকের পকেটে আশা করছে মোবাইল আছে, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের শরীরে কাপড় আছে, আছে না নাই? বাড়িতে আমাদের স্ত্রী ছেলে মেয়ে আছে, আছে না নাই? বাড়িতে আমার বাড়ি ঘর জমি জায়গা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু বন্ধুরে, যেদিন আমরা মরে যাব, সেই দিন কি আমাদের সাথে গোলা যাবে? কি যাবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি যেদিন মরে যাবে, মরে যাবে, তোমার সাথে তিনটা জিনিস যাবে রে, তোমার সাথে সাথে তিনটা জিনিস যাবে, আর কবর থেকে দুটা জিনিস ওয়াপাস আসবে, আর তোমার সাথে একটাই জিনিস যাবে, সেটা হলো তোমার আমল। কে কে তিনটা জিনিস যাবে? আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে তোমার সাথে মাল যাবে। মাল বলতে কোন মাল যাবে? এই যে আপনাকে যে কাঁথাটাতে নিয়ে যাওয়া হয়, যে আপনাকে সজনিতে নিয়ে যাওয়া হয়, যে আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যে খাটলাতে আপনাকে নিয়ে যাওয়া হয়,
এই খাটলা আপনার সাথে যাবে। 2 নম্বরে নবী বলেছেন উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোকজন, তোমার বেটা যাবে, তোমার ভাই যাবে, তোমার নানা যাবে, কাকা যাবে, গ্রামের লোকেরা তোমার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। এবার তোমাকে 3 খাবল করে মাটি দিয়ে বাড়ি ঘুরে আসবে। এবার তোমার সাথে যাবে রে উম্মত, একটাই মাত্র যাবে, সেটা হলো তোমার আমল। ওরে সুবহানাল্লাহ, যখন আপনি তাকে মাটি দিবেন আপনার মনে মনে এইটাই কথা বার হয়, ওরে আল্লাহ কাহা আহবাবনি দফন কে वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाद तक आपकी ताज़ीम कर दी आगे आपके अमाल जानी। कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाद तक आपकी ताज़ीम कर दी आगे आपके अमाल जानी। 3 খাবল করে মাটি দিবে আর ছেলেরা বলবে আব্বা এখন তুমি যাও, আর জানি না এই আগেকার খবর কি হবে তোমার সাথে, এখন তুমি চলে যাও। ভাই বন্ধুগণ, তাহলে মওতের আগে মওতের তৈয়ারি করতে হবে না হবে না ভাই? জোরে বলেন, মওতের আগে মওতের তৈয়ারি করতে হবে না হবে না? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব এই মানুষ তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করে, এই জন্য আমি আল্লাহ মওত এবং হায়াতকে তৈরি করেছি। ভাই মুসলমান, তাহলে আজকে এই যে বাড়িতে আমরা আছি, যে 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বাড়িতে আমরা আছি, এটা কি আমাদের আসল বাড়ি? এটা কি আমাদের আসল ঘর? না, এক্ষুনি মওত হয়ে যেতে গেলে আমাদেরকে বাড়িতে রাখবে না, আমাদের বাড়িতে রাখবে না, আমাদেরকে কবরের ভিতরে রেখে আসবেন। যে স্ত্রীর পাঞ্জর আপনি সারা জীবন ঘুমালেন, আরাম করলেন, মরে যদি যায়, দুজনের মধ্যে চাই স্ত্রী চাই পুরুষ শুইতে আছে রাতের বেলাতে, হঠাৎ করে দেখছে দুজনের মধ্যে আর যা আমার স্ত্রী কিংবা আমার স্বামী মারা গেছে, আর শুধবে না, হাও মাকড়ে চিৎকার করবে, 1 কোটি টাকা দিয়ে দেন তাও শুধবে না পাঞ্জরে। মওত একটা এমন জিনিস, তাহলে দুনিয়া থেকে তো আলাদা হয়ে গেল ভাই। তাহলে নিজের আমল নিজে করতে হবে ভাইরে। কবরস্থানের জালসা, যে মওতের পর আজকে আমরা ডিহি ডাফল কিনি, 5টা বেটা আছে, 5 জায়গাতে ডিহি কিনবো, বেটার খেয়ে অসুবিধা না হয়। বন্ধুরে, আজকে হলো এটা আপনার ডিহি, মরার পর কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে জায়গাটাতে, ওই জায়গাটার জন্য আজকে আপনি জালসা করছেন। ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেব, 1000 দেবেন, 1000 নিয়ে নেব। তবে মুসলমান, আজকে আমি এলাকাতে নতুন, আপনাদের এলাকাতে জীবনে কোনোদিন আসেনি, কে কেমন দেন আল্লাহ জানে। তবে একটা আবদার রাখছি ভাই, এই কবরস্থানের জন্য কোনো আল্লাহর বান্দা এমন আছেন 5 কাঠা জমিন দান করবেন, কেউ 1 কাঠা দান করবেন। যেখানে আপনার কবরস্থান খরিদ করেছেন, আঞ্জর পাঞ্জর থাকলে লাগিয়ে দেন, মৌলানা আমি 1 কাঠা জমিন দিয়ে দিলাম কবরস্থানের জন্য। কিংবা ওইখানে আপনার জমিন নয়, মাঠে অন্য জায়গাতে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন দেখি। কিংবা একটা লোক দেখি 1 লক্ষ টাকা দান করবেন, একটা লোক 8 ডিসমিল জমিনের দাম কম করে 50,000 টাকা দান করবেন। ডাক্তার মুসলিম 25,000 টাকা, আর স্ত্রীর নামে দোয়া, মা বাপের নামে 660। আহা, স্ত্রী বেঁচে আছে? জি না, মারা গেছে। আহা হা হা, এই দেখেন মুখিয়া ছিল ডাক্তার মুসলিম সাহেব 25,000 টাকা দান করলেন ভালোবাসা স্ত্রীর জন্য। আল্লাহর নবীর হাদিস, এখানে যোগ্য যোগ্য ওলামা বসে আছেন, আল্লাহর রসুল বলেছেন যে মহিলার প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু সামাদ। স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা দেখেন। আমার নানাজান ডাক্তার মুসলিম সাহেব 25,000 টাকা দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আলামিন, তোমার বান্দা ডাক্তার সাহেব ভালোবাসা স্ত্রীকে স্মরণ করি 25,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করু। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, নেককার দিনদার করে রাখো। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা। আল্লাহ, কতদিন হয়ে গেল স্ত্রী কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ, স্ত্রীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।